বাচ্চা থেকে বড় সবার পছন্দের ফ্রাইড চিকেন রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে চলে এলাম। আজকে আমি ফ্রাইড চিকেন করে দেখাবো। খুবই সহজ এবং খেতে ভীষণ মজার হয়। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সন্ধ্যার নাস্তা হিসেবে অথবা সন্ধ্যা কিংবা বিকেল যে কোনো সময় নাস্তা হিসেবে আপনারা এটা পরিবেশন করতে পারেন অনায়াসেই। অথবা যদি ম্যারিনেট করে রাখেন তাহলে যখন তখন ভেজে খেতে পারবেন। তো আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি, লেগ পিস এবং ব্রেস্ট পিস। এখানে ব্রয়লার চিকেনটা খুব ভালো করে ধুয়ে একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, এখানে চাট মশলা দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো মশলা খুবই কমই লাগবে, বেশি কোনো মশলা লাগবে না। এখানে অল্প কিছু মশলা দিয়েই এই ফ্রাইড চিকেনটা হয়ে যায়। তো আমি এখানে টমেটো সসও অ্যাড করেছিলাম। আপনারা চাইলে এখানে গোলমরিচ দিতে পারেন, তো আমি এখানে গোলমরিচ অ্যাড করব না যেহেতু আমার বাচ্চারা খাবে। এখানে কোটিংয়ের জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা এবং হাফ কাপ কর্নফ্লাওয়ার। কোটিংয়ের জন্য কিন্তু এটা অবশ্যই নিতে হবে। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হালকা একটু মরিচের গুঁড়া। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিব। চিকেনের প্রথম লেয়ারটায় আমি ময়দা কোট করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা প্রথমেই ময়দায় কোট করে এভাবে পানিতে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মতো চুবিয়ে আবার উঠিয়ে ওই ময়দাটাতেই কোট করে নেবেন। তো যে যেরকম কোটিং পছন্দ করেন সে সেরকমভাবে আপনারা পানিতে চুবিয়ে ময়দায় কোট করে নিতে পারেন। অনেকে একটু ভারী লেয়ার পছন্দ করেন, আবার অনেকে একটু পাতলা লেয়ার পছন্দ করেন। তো আমি এরকমভাবে প্রথমে ময়দায় কোট করে নিয়েছি, তারপর পানিতে চুবিয়ে 2 বারের মতো কোট করে নিয়েছি যেন লেয়ারটা খুব সুন্দর আসে। তো এভাবে করে আমি কোট করে নিলাম সবগুলো চিকেনই। এভাবে করলে কোটিং করলে খেলে চিকেনটা একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো টেস্ট আসবে। তো আমি সবগুলো চিকেন কোট করে এখানে প্যানে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা একদম গরম করতে হবে, গরম করে তারপর চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো দেওয়ার পর কিন্তু চুলার হিটটা একদম মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে যেন চিকেনটা আস্তে আস্তে ভাজা হয়। তো এইভাবে করে চিকেন ফ্রাই করলে কিন্তু খেতে ভীষণ ক্রিস্পি হয় আর টেস্টি হয়। বাচ্চারা খুবই পছন্দ করে এভাবে করে চিকেন ফ্রাই করলে। আপনারা অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। এটা কিন্তু ফ্রাইড রাইস অথবা এমনিও শুধু খেতে ভীষণ মজার হয়। তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি চিকেন ফ্রাইগুলোকে উঠিয়ে নিব। তো একটা একটা করে তুলে নিচ্ছি। এভাবে করে চিকেন ফ্রাই করলে কিন্তু টমেটো সসের সাথে খেতে ভীষণ মজার হয়। আর অতিথি আপ্যায়নে আগে থেকে ম্যারিনেট করে যদি এভাবে চিকেনটা ফ্রিজে রেখে দেন তাহলে যখন ইচ্ছা তখন কিন্তু এরকম করে ভেজে নিতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।